নমস্কার বন্ধু, যারা আমার চ্যানেলটি দেখছো তারা খুব মন দিয়ে দেখবে। আজকের টপিক টেক্সট এফেক্টস। 3D টেক্সট এফেক্টস কীভাবে করা হয় সেটা তোমায় শেখাবো খুব সহজে। মন দিয়ে দেখবে, আমার স্ক্রিনে যা দেখছো সেটাই তোমার শিখবে। আমি এটাকে বন্ধ করে দিই। একদম প্রথমে কি করবে, ফাইলে আসবে, ফাইল থেকে করবে নিউ, নিউ থেকে পেজ দেবে। এই পেজে মাপ হবে, পিক্সেলে হবে 2560, আর হাইটটা নেবে 1440। এই হচ্ছে পেজে মাপ হবে। আর রেজলিউশনটা করে দাও 300, তো করা আছে। আমি এখান থেকে ওকে করব। পেজ নেওয়া কমপ্লিট। এরপরে কি করবে, এরপরে এরপরে টি টুল, টেক্সট, টেক্সট সাইজটা একটু বড় হবে, লিখব এ, ক্যাপিটাল লেটার এ। এটাকে একটু মাঝখানে দেওয়া হলো। এবার এটাকে কপি করতে হবে, কিবোর্ডে কন্ট্রোল জে। দেখো কপি হয়ে গেছে। এরপর উপরে এটি একটু কালার চেঞ্জ করব। দেখো একটু কালার চেঞ্জ করলাম, করলাম। এবার মুভ টুলের সাহায্যে উপরে এটিকে একটু সরিয়ে নেব, সরিয়ে নাও, নির্দিষ্ট মাপ অনুযায়ী সরিয়ে দাও। সরিয়ে নেওয়ার পরে দেখো এটা লাগছে 3D, লাগছে 3D। এরপরে আমরা একটা পিকচার নেব। ফাইলে আসো, ওপেন করো, আমার এখানে পিকচার দেওয়া আছে। আমি একটি অ্যানিমেলসের ছবি দিলাম। এই পিকচারটা গিয়ে মুভ করছি এই পেজে, এটা গিয়ে বন্ধ করেছি। এইবার দেখো এর উপর সেট করেছি পিকচারটাকে, একটু বড় করে নিই যাতে তোমার পরিষ্কার বুঝতে পারো। এবার এই লেয়ারের উপরে ফিল অপশান আছে, একটু কমিয়ে দাও। দেখো ছবিটি কী অবস্থা আছে, টেক্সটে অনেকটা বাইরে আছে। আমি মুভ টুল দিয়ে এটাকে একটু ভিতরে নিয়েছি, এই নিলাম। ঠিক আছে, এরপর এটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনো। এরপর কি হবে, এই লেয়ারটিকে আমি দুবার কপি করব। কিবোর্ড থেকে কন্ট্রোল জে দুবার করলাম। আর একটি পিকচারকে আমরা এর নিচে রাখবো। আমার মুভ করে ড্র্যাগ করে নিয়ে আসলাম। এইভাবে রেখে প্রথমে কি করতে হবে, প্রথমে এই লেয়ারটিকে আমরা কন্ট্রোল অল্ট জি করব। এটা হলো ক্লিপিং মাস্ক। এই ক্লিপিং মাস্ক করলাম এবং উপরের লেয়ারটাও তাই করব, কন্ট্রোল অল্ট জি। লেয়ার থেকে অপাসিটি কমাবো। অপাসিটি কমালে কি হবে, ছবিটা হালকা হবে। কমিয়ে নিয়ে এবার করবো সিলেক্ট, কুইক সিলেকশন। সিলেক্ট করে দাও, একটু ভালোভাবে সিলেক্ট করবে। এই সিলেক্টের উপর বেস করে কিন্তু কাজটা ভালো হবে। এখানে একটু সময় নেবে। আমি একটু বড় করে নিচ্ছি। আমি এই সাইডটাকে ঠিক করে নিই। এই পাশেও ঠিক করে নিই। এই পাশে ঠিক হলে আর বাকিটার জন্য আমি এখানে একটু আবার ফিলটাকে বাড়িয়ে নিচ্ছি। তাতে কী হবে, এই পাশটার জন্য আমার সমস্যা নেই। এই পাশটা আমি পরিষ্কার দেখে নিচ্ছি কী অবস্থা আছে। আর এখান থেকে যদি মনে করো এখান থেকে পলিগনাল ল্যাসও নেবে তো নিতে পারো, এর ল্যাসও নেবে। এখানে প্লাস নেবে, সিলেক্ট করলাম।
এবং এখানে যেটা যেটা আছে কুইক সিলেকশান দিয়ে হয়তো হয়ে যাবে, একবার ক্লিক করবে আস্তে আস্তে, দেখো বাকিটা নিয়েছে, ক্লিক করে নিয়েছে। এর জন্য ল্যাসও দরকার নেই, এটাও দেখো ল্যাসও দরকার নেই, আস্তে আস্তে করো হয়ে যাবে। এবার দেখে দিই ঠিক আছে কি না, ঠিকই আছে। যদি পারো এখান থেকে আরেকটা আছে এই যে ফ্রি হ্যান্ড ল্যাসো, এখান থেকে ফ্রি হ্যান্ড ল্যাসোটাকে একটু সিলেক্ট করে নিলাম, যেখানে যেখানে সমস্যা আছে ঠিকঠাক করে নিচ্ছি। এখানে একটু আছে, এই করার পরে আমরা চলে আসবো, একটু মাইনাস করে নিই, কন্ট্রোল মাইনাস। এবার আসবো মাস্ক, একদম দেখো লেয়ার নিচে লেখা আছে লেয়ার মাস্ক। লেয়ার মাস্ক ক্লিক করে দেখো ছবিটা এই অবস্থা চলে আসছে, দেখো লেখার মধ্যে বাঘটি অংশ দেখা যাচ্ছে। এরপর আমরা কী করবো, লেয়ার ওয়ানে আসবো, লেয়ার ওয়ানে এসে একটু ছোটো করে নিই, লেয়ারে ওয়ানে এসে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এল করব। এল হচ্ছে লেভেলস, এই লেভেলস আসলে নিচে দেখো লেখা আছে আউটপুট লেভেলস, এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, দিয়ে আমরা করব ওকে, ওকে করলাম। এরপরে কী হবে, যতগুলি লেয়ার নেওয়া আছে আমি শিফট ধরে সিলেক্ট করলাম, একদম উপরটা ক্লিক করেছি, শিফট ধরে যেটা ক্লিক করলাম দেখো সব সিলেক্ট করে কন্ট্রোল ই করলে সমস্ত লেয়ারটা একটা লেয়ার হয়েছে, হয়ে গেল। এরপর দেখো এটা মুভ করবো, দেখো পুরোটা একটা কমপ্লিট কাজ হলো। এবার কি করব, আবার করব কন্ট্রোল জে করে এটাকে উল্টিয়ে দিচ্ছি, করছি মিরর, ফ্লিপ ভার্টিক্যাল আসবে, এডিট থেকে ট্রান্সফর্ম থেকে ফ্লিপ ভার্টিক্যাল, এটা ক্লিক করলে দেখো উল্টে যাচ্ছে। এবার জায়গা মতো বসিয়ে দাও, আমি টেনে বসিয়েছ, এখানে বসিয়ে দিলাম, একটু গ্যাপ রেখে দেবো এখানটায়, একটু গ্যাপ দেখো, একটা হোয়াইট দাগ দেখা যাচ্ছে, হোয়াইট, যাতে হোয়াইটটা আসে, একটু গ্যাপ রেখে দিলাম। এরপরে কী হবে, এই লেয়ারটা সিলেক্ট করে চলে আসতে হবে লেয়ার থেকে লেয়ার মাস্ক, এখান থেকে আসবে রিভেল অল, ক্লিক করো, এমন একটা বক্স আসবে, এরা মাস্কের জন্য ব্যবহার করা এই বক্সটা। এরপরে কী করবে, এখানে উপরে ব্ল্যাক রাখবে, ব্ল্যাক রেখে হোয়াইট একটা ব্রাশ নিয়ে নাও, আর ব্ল্যাক তো আছেই, এবার একটু ব্রাশটা একটু সাইজটা বড় করে নিই, একটু বড় করলাম, বড় করে এবার তুমি ব্রাশ করতে পারো, অল্প ব্রাশ করলাম। যদি বেশি হয়ে যায় কন্ট্রোল জে করবে, যে আরও যদি করতে চাও কন্ট্রোল অল জে করো, দেখো হোয়াইটটা মুছে গেল। আমি আবার চলে আসছি, কন্ট্রোল জে হলো। এরপরে কি হবে, এরপরে আমরা নিচের লেয়ারটি সিলেক্ট করে আবার একটা লেয়ার নেব, লেয়ার নিয়ে এখানে আমরা আসবো হচ্ছে ব্রাশ, ছোট্ট ব্রাশ, কিবোর্ড থেকে আমরা ব্রাশটা ছোটো করলাম, ব্র্যাকেট, কিবোর্ডে ব্র্যাকেট অপশান, সেকেন্ড ব্র্যাকেট অপশান ক্লিক করলে ব্রাশ ছোটো হয়ে যায়। এরপরে মুভ টুল নিয়ে নাও, ছোট্ট করো, এটাকে ছোট্ট করো, এটা হবে শ্যাডো, এবং এই শ্যাডোটাকে আবার কন্ট্রোল জে করে কপি করে নাও, কপি করে এখানটায় আমরা বসিয়ে দিচ্ছি ঠিক এই লেভেল করে। দেখো শ্যাডোটা আমি একটা দিকে মুখ করে শ্যাডোটা লেফট সাইডে ঘেঁষে দিচ্ছি শ্যাডো, আর নিচে যে এটা আছে উপরে যেটা আছে একটু নামিয়ে দিচ্ছি, এই নামালাম, ঠিক আছে। শ্যাডো একটু বাইরে বের করে দিচ্ছি এই পাশে লেফট সাইডে, এই হলো। একদম নিচের যে লেয়ারটা ব্যাকগ্রাউন্ড লেখা আছে ওটাকে সিলেক্ট করবে,
সিলেক্ট করে আমরা দেবো গ্রেডিয়েন্ট দেবো এই ব্যাকগ্রাউন্ডটায়, তাহলে আমাদের কাজ শেষ হবে। দেখে নাও কীভাবে দেবো। এই যে কালারটা আছে, বাঘের যে কালারটা আছে, ইয়েলো আছে, আমি একটু ইয়েলো নিচ্ছি, এইভাবে নিচ্ছি, একটু ডার্ক নিচ্ছি, আর এখানে নিচ্ছি, এখানে লেখার ভিতরে আছে একটু গ্রিন আছে, আমি একটা ডার্ক ইস গ্রিন, কালচে ভাব থাকবে গ্রিনটা, এই থাকলে ভালো হয়। ঠিক আছে, আর এটাকে আরেকটু ডার্ক করি, এই করলাম। এবার গ্রেডিয়েন্ট টুল একদম প্রথম অপশান যেটা আছে লাইনার দিয়ে দেখো, এইভাবে ড্র্যাগ করে টেনে দাও, দেখলে। এবার কিবোর্ড থেকে এফ কন্ট্রোল প্লাস করলাম, দেখো আমার কাজ রেডি। এইভাবে আমরা কিন্তু 3D টেক্সট বানাতে পারি। এবং এটা তো দেখালাম, ইচ্ছে করলে তোমরা কিন্তু যদি চাও অন্য কোনো অ্যানিমেলস দিয়ে বা কোনো মানুষের ছবি দিয়ে বা বাড়ির ফ্যামিলির ছবি দিয়েও কিন্তু আমরা করতে পারি। এইভাবে আরও সুন্দরভাবে সাজিয়ে কাজটা করা যায়। যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।